সিএএ তথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে পুনরায় কালো দিবস পালন করবে টিএসএফ। 8ই জানুয়ারি মাধববাড়ি এবং খুমুলুঙে হবে র্যালি ও সভা। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন টিএসএফ এর জেনারেল সেক্রেটারি হামলো জামাতিয়া। তিনি বলেন, দেশের সরকার সংসদে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করতে উদ্যোগ নিয়েছে। প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করে আসছে টিসিএফ, কিন্তু দেশের সরকার এর থেকে বেরিয়ে আসতে চাইছে না। এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়েই 8ই জানুয়ারি এই বিলের বিরোধিতা করে কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে টিএসএফ। তিনি বলেন, এই বিল পাশ হলে ক্ষতি হবে রাজ্যের জনজাতিদের, কারণ যারা এখন বিদেশে বা অন্য কোনো দেশে আছেন তারা অনায়াসে দেশের অন্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরায় এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করবে। ও অ্যাটাক করছে, মেবি পাবলিক অর মেবি পুলিশ, উই ডোন্ট নো, বাট ইভেন দ্য অ্যাম্বুলেন্স হ্যাজ বিন অ্যাটাকড। আমরা দেখতে পাচ্ছি ইভেন ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অ্যাম্বুলেন্স ইজ নট বিং অ্যাটাকড। সো উই অ্যাপিল ইউ অল to participate in the movement of Black Day as we observe every year. আমরা এটাই বলতে চাই, আপনারা সাপোর্ট করেন, আমরা কেউ এর বিরুদ্ধে নাই, but we are totally against the illegal migrants. I appeal to every brothers and sisters of the state to support and observe Black Day in the coming of 8 January Monday. দেশের লোকসভা নির্বাচন ক্রমশই ঘনিয়ে আসছে। এই নির্বাচনকে সামনে রেখে শাসক বিরোধী প্রায় সব দলই প্রচারে এক প্রকার নেমে পড়েছে। তাই তিপ্রামোথা দলে ছাত্র সংগঠন নির্বাচনের আগে কালো দিবস পালনের মধ্য দিয়ে জনজাতি অধ্যুষিত এলাকায় শক্তি বৃদ্ধি করতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।